হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। দারুণ দারুণ পরিষ্কার ক্লিয়ার ছিল না। দিল্লি থেকে আজকে ওয়েদার ক্লিয়ার, আমি তো ওয়েদার ক্লিয়ার পাইনি প্রথম দিন এসে। দিল্লি থেকে লে কিংবা এসছে বন্ধ করে দেবে, তারাও ভালো মিস হয়ে যাবে। কোনটা হচ্ছে কোনটা হচ্ছে? এইটা আমার, তুই ওটা খাচ্ছিস তো? সবথেকে বড় সদস্য প্রচুর আছে। তোমার ছেলে কেমন আছে? আর আজ তোমাদের সাথে আমাদের কাশ্মীর সিরিজের থার্ড পার্টটা শেয়ার করছি। এর আগে তো তোমাদের সাথে আরও দুটো ভ্লগ শেয়ার করেছিলাম। একটা হচ্ছে কলকাতা থেকে আমরা দিল্লি এসেছি, আর দিল্লি থেকে ফ্লাইটে করে আবার শ্রীনগর এসেছিলাম। ওই রাস্তাটার ভিউটা তো মানে অসাধারণ সুন্দর, সেটাও তোমাদের দেখিয়েছি। আর হোটেলে এসে কি হলো, কৌশিকদার সাথেও দেখা হলো, সেটা তো আগের ব্লগে তোমরা দেখেইছো। আর আজকে বলেছিলাম তোমাদের আমাদের হোটেলের রুমটা দেখাবো, তো আগের ব্লগটা তো ওখানেই শেষ করেছিলাম, আজ সেখান থেকেই আবার শুরু করলাম। হোটেলে এসেই তো টুকটাক খাওয়া দাওয়া আর গল্পগুজব করে আমরা চলে আসি আমাদের রুমে। আর এই দেখো আমাদের রুমটা আজ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লক হয়ে গেছে। শ্রীনগরে এটাই হচ্ছে আমাদের হোটেলটা, মানে এখানেই আমরা ছিলাম, নাম হচ্ছে হোটেল কারিমস। আর আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। এই যে রুমে এলাম, একটা বড় বেড দিয়েছে, আর তার সাথে টিভি ছিল, আর জামা কাপড় রাখার জন্যও অনেক জায়গা ছিল। ওই সাইডে একটা বড় মিরর ছিল, সামনে একটা চেয়ার টেবিল, তার পাশেই বাথরুম রয়েছে। তো রুমটা কিন্তু বেশ বড় ছিল। আর তার পাশেই রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা তো ভীষণ সুন্দর। তো ব্যালকনির দরজাটা খুললেই একটা ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে লাগছে। যদিও ঘরে সবসময় রুম হিটার চলছিল ঠান্ডার জন্য, তার জন্য তো ঘরটা বেশ গরম ছিল। কাবুলি পোলাও করেছে তোর জন্য, আর মাংস। এদিকে আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, দুজনেরই বেশ খিদে পেয়ে গেছিলো। তো ওই নিয়েই আলোচনা হচ্ছে যে নিচে গিয়ে কী খাবো। তো এই দেখো এদিকে হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা কিন্তু ভীষণ সুন্দর, মানে ঘরে তো দরজা বন্ধ রয়েছে, যেই দরজাটা খুলছি এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে এসে লাগছে, ওটা যেন খুব ভালো লাগছিল। আর এখানে চারিদিকটা এত শান্ত নিরিবিলি, বেশ ভালো একটা পরিবেশ। না না বলো না। ফ্যানও আছে, ফ্যান তো লাগবে না। না একদম। আর আমরা যেহেতু আগের দিন রাত্রে প্রায় 3টে সাড়ে 3টের সময় বেরিয়েছিলাম, আর এখন হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30-2টো মতো বেজে গেছে। মানে আমাদের আর শরীরও চলছিল না, খিদেও পেয়েছিল। তো যাই হোক, ফ্রেশ হয়ে এবারে নিচে যাব হোটেলের রেস্টুরেন্টে। আর এটা তো আমাদের গ্রুপ ট্যুর ছিল, তো আমরা ছাড়াও আরও 2-3টে ফ্যামিলি অলরেডি এখানে চলে এসেছিলো। তো আমরাই সবাই মিলে একসাথে খেতে বসে গেছি দুপুরবেলা। আর হোটেলের রুমগুলো যেমন সুন্দর, বাইরে থেকে হোটেলটা দেখতেও সুন্দর, সেরকম রেস্টুরেন্টটাও কিন্তু ভেতরে খুব সুন্দর। তো রেস্টুরেন্টটাও তোমাদের একটু দেখালাম, দেখে বলো তোমরা কেমন লাগলো। এদিকে আমরা তো খাবারের জন্য ওয়েট করছি, মানে খাবারটা যতক্ষণে গরম করে দেবে ততক্ষণে আমরা একটু নিজেরাই গল্প করছিলাম, ছবি টবি তুলছি। আর এদিকে আমাদের খাবারও এসে গেছে। আজকে ছিল হচ্ছে রাইস, ডাল আর চিকেন। আজকে দুপুরের লাঞ্চটা মানে খুব বেশি কিছু ছিল না, তবে এটাই এনাফ। আর কারণ হচ্ছে যে আমরা যখন ফ্লাইটের টিকিট কাটি, তো যে যার মতো কেটেছিল, তাই সবাই একসাথে তো আমরা পৌঁছোইনি। আমাদের গ্রুপের কেউ দুপুরে পৌঁছেছে, কেউ বিকেলে, কেউ সন্ধ্যের দিকে। যারা ট্রেনে এসছে তাদের হয়তো আরেকটু লেট হয়েছে। তো সেই জন্যই আমরা আরও 3-4টে ফ্যামিলি আগে চলে যাই। তো এদিকে লাঞ্চও হয়ে গেছে আমাদের, তারপরে একটু বাইরেটা বেরিয়ে এসেছি। আর হোটেলের সামনে কিন্তু ভীষণ সুন্দর এরকম একটা জায়গা ছিল।
এদিকে চেয়ার টেবিলও পাতা ছিল, বেশ বসাও যাচ্ছে জায়গাটায়। এই দেখো এদিকে কৌশিকদাও এসে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। বেশ ঠান্ডাও লাগছিল, তাই জন্য এখানে বেশ রোদ আসছে, তো চেয়ার টেবিলে বসে বসে আমরা গায়ে বেশ রোদটাও লাগাচ্ছি আর গল্পও করছি। বেশ সুন্দর সময়টা কাটছিল। আর আজকে আর সেইভাবে আমাদের কোথাও মানে ঘোরার প্ল্যান নেই, কারণ আমাদের ঘোরাটা শুরু হবে হচ্ছে কাল থেকে। আজকে যেহেতু 28 তারিখ ফেব্রুয়ারি মাসের, তো আজকে সবাই হোটেলে পৌঁছাবো আর সারাদিন হোটেলেই আর কি সময়টা কাটবে। কালকে 1 তারিখ মানে 1 মার্চ, কালকে থেকে আমাদের ঘোরা শুরু হবে। কালকে গুলমার্গ যাওয়ার কথা, সেই ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর আগের ব্লগগুলো কি তোমরা দেখেছো? যদি না দেখে থাকো, আগের কিন্তু 2টো পার্ট অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, দেখো ভালো লাগবে। আর আজকের এই ব্লগটা তো তোমাদের হোটেলের রুমটা দেখাবো বলেছিলাম ডিটেলসে, ওটাও দেখালাম। এরপর আজকে সারাদিন হোটেলে কী করলাম সেটা দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল কারিমস। আর এখন তো দুপুর থেকে বিকেল হতে যায়, যদিও এখানে সন্ধে নামতে বেশ দেরিই হয়। চারিদিকে দেখো রোদ ঝলমল করছে এখনও। আর সকালবেলা হোটেলটা কেমন লাগে তো দেখালাম, এরপরে রাত্রে যখন আলো জ্বলে আরও সুন্দর লাগে, ওটাও তোমাদের দেখাবো। তো এরপর দুপুরে আমরা মানে নিজেদের রুমে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিই, কারণ শরীর ভীষণ ক্লান্ত ছিল। তারপর সন্ধে হতে আবার নেমে আসি, কারণ তখন অলরেডি স্ন্যাক্স টাইম হয়ে গেছিলো আমাদের। আর তখন তো মোটামুটি সব গেস্টরা চলে এসেছে, মানে আমাদের এই গ্রুপ ট্যুরে আরও যারা মেম্বার ছিল সবাই মোটামুটি চলে এসেছে। আর সন্ধেবেলা আমাদের আজকে স্ন্যাক্সে ছিল হচ্ছে কাশ্মীরি কাওয়া, আর তার সাথে চিকেন আর পনির পকোড়া। তো এদিকে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর আরও যারা আমাদের মেম্বার ছিল সবাই এসে গেছে, মোটামুটি অনেকের সাথে আলাপ হলো, গল্পগুজবও চলছে তার সাথে। এই করতে করতেই ভাবলাম এবারে একটু বাইরের দিকে হেঁটে ঘুরে দেখা যাক, কারণ আমাদের হোটেলটা খুব সুন্দর, তবে ডাল লেক থেকে হোটেলটা কিন্তু অনেকটা দূরে ছিল, তাই ডাল লেকে আর যাওয়া যাবে না, হোটেলের সামনেই একটু ঘুরে দেখব। ঘুমটা ভালোই হয়েছে। বাবা, তুই তো কত ঘুমোলি রে? প্রায় 3-3.5 ঘন্টা ঘুমোলি, অনেকক্ষণ ঘুমিয়েছিস। এদিকে বেশ অনেকক্ষণ ঘুমোলেও একটা ক্লান্তি যেন শরীরে রয়েছেই। তো এই দেখো হোটেলটা তোমাদের দেখালাম, রাত্রে যখন আলো জ্বলছে আরও দেখতে সুন্দর লাগছে। হোটেলের সামনেই আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তখন ওই 8:15 8:30 ওই রকম টাইম হয়েছে। কিন্তু এইখানে চারদিক এত চুপচাপ আর শান্ত, আর সেইভাবে কোনো লোকজনও নেই। তো ফাঁকা রাস্তাতে আমরাই হাঁটছি আর কি চারদিকে একটু, আর তেমন ঠান্ডাও লাগছে। আর ঠান্ডা লাগলেও মানে এই ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আর এই ফাঁকা শান্ত চুপচাপ রাস্তা দিয়ে হাঁটতেও বেশ কিছুক্ষণ হাঁটার পর মনে হলো যে না, এবারে মানে হোটেলেই ফিরে যাই, এত চুপচাপ শান্ত। তো তাও অনেকক্ষণই আমরা ঘুরলাম, ঘুরে টুরে এবার হোটেলে যাব, কারণ আজ কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার শুতে হবে, কালকে বেরোনো আছে সকাল সকাল। আর আমাদের এইখানে যে হোটেলটা ছিল তার আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ অনেক বড় বড়, মানে মনে তো করেছিলাম ওগুলোও হয়তো হোটেল, কিন্তু না, ওগুলো তো সাধারণ লোকেরই বাড়ি। চারদিকটা এত চুপচাপ শান্ত থাকলেও বেশ ফাঁকা রাস্তায় হাঁটতেও কিন্তু খারাপ লাগছে না। ঠান্ডা একটা আবহাওয়া ছিল, তার মধ্যে বেশ ফাঁকা চুপচাপ রাস্তা, ছোট ছোট আলো জ্বলছে, বেশ হাঁটতে ভালোই লাগছে। যদিও সব জায়গার ভিডিও বা ফটো আমি তুলিনি, কারণ এখানে তো প্রচুর আর্মিরা রয়েছে, তো সেগুলো তো ফটো বা ভিডিও তোলা কখনোই উচিত না। তো যেগুলো করা যাবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। হাঁটাহাঁটি তো কমপ্লিট, এবারে আবার হোটেলে ফিরে এলাম। এই দেখো আমাদের হোটেলটা রাত্রিবেলা। তো হোটেলে এসে এই দেখো, এই যে বাইরে 4টে গাড়ি দাঁড়িয়ে আছে, কালকে এই গাড়িগুলো করেই আমরা সকাল সকাল ঘুরতে বেরোবো, আর যাব হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। ওইটা কিন্তু নেক্সট ব্লগেই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রেখো, তাহলেই কিন্তু নেক্সট ব্লগটা আমি শেয়ার করলেই তোমরাও দেখতে পাবে। এই যে এদিকে হোটেলে চলে এসেছি, আর আজকে রাতে তো ডিনারে প্রচুর খাবার দাবার রয়েছে। এদিকে রুটিও আছে, মাছ ভাজা, এদিকে স্যালাড, ওদিকে ভাতও ছিল, তার সাথে চিকেন, মাছ, ডাল,
তরি তরকারি, মানে অনেক আইটেম ছিল, ডেজার্টও ছিল। তো আমরা যেটা খাবো সেটা নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এদিকে স্যুপ, রুটি, একটা মাছ ভাজা আর দুটো চিকেন পনির প্যাসেঞ্জার। বিভিন্ন স্যুপ খাচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়ার পর আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান মতো হয়। অনুষ্ঠান বলতে আমরা যে এখানে এসেছিলাম গ্রুপ ট্যুরে যারা, সবাইকে এইরকমভাবে আমাদের গলায় যে শাল বা চাদরটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ওয়েলকাম করা হয়। এই অনুষ্ঠানটা এই কারণেই রাতে হয়, কারণ আমি তো বললাম যে আমরা সবার আলাদা আলাদা ফ্লাইট টাইম কাটা ছিল, ফ্লাইটের টিকিট আর কি। তো সবাই পৌঁছাতে পৌঁছাতে একসাথেই তাই রাতে অনুষ্ঠানটা হয়েছিল। তো এদিকে হয়ে গেছে খাওয়া দাওয়া, তো এইসব অনুষ্ঠানও কমপ্লিট। আর ওদিন তো খেলা হচ্ছিল, তো এদিকে আমরা সবাই আর কি অনেকেই বসে খেলা টেলা একটু দেখছিলাম। এদিকে তারপর চলে যাবো রাতে ঘুমোতে, কারণ কাল তো একদম সকাল সকাল বেরোতে হবে। তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর বড় করছি না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।